প্রিয় ফার্মার বন্ধুরা, আজকে আমরা কথা বলবো সোনালী মুরগির যে ফিডিং কস্ট সেটা কিভাবে কমাবেন। কারণ কি, সোনালী মুরগি চাষ করতে গেলে বা দেশি মুরগি চাষ করতে গেলে আমাদেরকে পুরোটাই নিজের টাকা দিয়ে করতে হয় বন্ধুরা। তো আমরা যত কম খরচায় রেডি করতে পারবো আমাদের প্রফিটটা তত বাড়বে। তো বন্ধুরা, ফিডিং কস্ট আপনারা কমাবেন কি করে? কারণ এখন মার্কেটে ফিড মোটামুটি 35 থেকে 40 টাকায় আমাদেরকে কিনতে হচ্ছে। তার তুলনায় আমি যেই ফিডটা বলবো আপনারা 27 থেকে 28 টাকায় রেডি করে নিতে পারবেন। তো অবশ্যই ভিডিওটি মন দিয়ে শুনবেন বন্ধুরা। প্রথমত কথা আমাদেরকে যেটা নিয়ে আসতে হবে সেটা হচ্ছে খুদ চাল। খুদ চাল আমাদেরকে প্রথমত মার্কেট থেকে ব্যবস্থা করতে হবে। তারপরে সেটা হচ্ছে রাইস ব্রান। এবার দুটোরই দাম আপনাদেরকে বলি, রাইস ব্রান এবং খুদ চাল দুটোর দাম আপনাদেরকে বলবো, অবশ্যই মনে রাখবেন। 24 টাকা কি 25 টাকা কেজি খুদ পেয়ে যাবেন আপনারা। আর রাইস ব্রানটা মোটামুটি একটু দাম বেশি আছে বন্ধুরা, 35 থেকে 40 টাকার মধ্যে আপনারা মার্কেটে বা যে কোনো মিলে পেয়ে যাবেন। যদি আপনারা ওই দুটোকে মিক্স করে জলের সঙ্গে হালকা হালকা করে মিক্স করে খাওয়ান, তো ভিটামিন কম্পোজিশন প্লাস আপনার যে প্রোটিন সেটা কোনো রকমভাবে কমতি হবে না। কারণ কি, রাইস ব্রানে বন্ধু প্রচুর পরিমাণে তেল থাকে, রাইস ব্রানে ফ্যাট থাকে, প্রোটিন থাকে, সব রকমই ভিটামিন ইনক্লুড থাকে। তো অবশ্যই রাইস ব্র্যান্ডটাকে দিতে ভুলবেন না। আর রাইস ব্র্যান্ডটাকে কীভাবে জ্বালাবেন সেটাও আপনাদেরকে বলি। খুদ চাল মোটামুটি 750 নেবেন এবং রাইস ব্র্যান্ড যেটা সেটা 250 নেবেন। আপনারা দেখবেন, আপনারা ক্যালকুলেশন করে দেখবেন বন্ধুরা, 27 থেকে 28 টাকা খরচার মধ্যে আপনাদের যে ফিড সেটা রেডি হয়ে যাচ্ছে। তো আপনারা বুঝতেই পারছেন 35 থেকে 40 টাকার ভিতরে যে ফিডটা আমাদেরকে কিনতে হয়, সেই ফিডটা যদি 27-28 টাকায় রেডি হয়ে যায় তো আমরা কত টাকা বাঁচাতে পারবো বন্ধুরা? পার কেজিতে কিছু না হলেও 10 টাকা আমরা বাঁচিয়ে নিতে পারবো। তো অবশ্যই বন্ধুরা এই জিনিসটা করবেন, কারণ আপনারা দেখতে পাচ্ছেন নিজের চোখে যে আমি খুদ চাল এবং রাইস ব্রান খাই আমার মুরগিকে পালন করছি। আমার মুরগির কোনো রকম গ্লেজ বা কোনো রকম ভিটামিন কম্পোজিশনের কোনো রকম কমতি নেই, কোনো রকম ঘাটতি নেই। অবশ্যই আপনারা দেখে বুঝতে পারছেন। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা। চ্যানেলটাকে ভালো লাগলে সাবস্ক্রাইব আর লাইকটা করতে ভুলবেন না। ধন্যবাদ।